সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশকে নিয়ে অপমানজনক বক্তব্য দিলেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান শুভেন্দু অধিকারী। তিনি বলছে বাংলাদেশিরা যেন ভারতে চিকিৎসা নিতে না যায় এবং সে চায় বাংলাদেশ যেন ভারতের সাথে বাণিজ্য না করে। এবং তিনি আরো বলছেন বাংলাদেশ যেন লাহোর, পাকিস্তানে অন্য দেশে চিকিৎসা নিতে যায়। তার এই বক্তব্য বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি বাংলাদেশের বর্তমান সরকার, বাংলাদেশের বর্তমান যারা নেতা আছেন, নেত্রী আছেন, তাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই বক্তব্য কি আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় নাকি শুধু দেশের সাধারণ জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হয়? পার্শ্ববর্তী একটা দেশ আমাদেরকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিবে, এটা আমাদের জন্য অপমানজনক এবং লজ্জাস্কর। এই পরিস্থিতিতে দেশের সকল স্টেক হোল্ডার বা রাজনৈতিক দলের নেতা বা সরকার প্রধানকে আহ্বান জানাতে চাই, আমরা দেশবাসী, দেশের 18 কোটি মানুষ বা দেশের মানুষ কোনোভাবে বিদেশে চিকিৎসা নিতে চাই না। কোনোভাবেই চাই না আমরা বিদেশে চিকিৎসা নিতে। আমরা আমাদের দেশের চিকিৎসা নিতে চাই। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা হোক, বাংলাদেশের চিকিৎসাকে উন্নত বিশ্বের চিকিৎসার কাতারে নিয়ে যাওয়া হোক। বাংলাদেশের তুরস্ক, থাইল্যান্ড, তারপরে চীন, এমনকি পাকিস্তান, এমনকি ইউরোপ, আমেরিকা থেকে যারা বড় বড় হসপিটাল তৈরি করে তাদেরকে বাংলাদেশে হসপিটাল করতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। বিশেষ করে তুরস্ককে যেন উন্নত মানের প্রতিষ্ঠান গড়ার জন্য বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে একটি করে উন্নত মানের হসপিটাল করতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। এবং সাথে সাথে অন্য দেশের যে দেশের উন্নত চিকিৎসা আছে তাদেরকেও যেন হসপিটাল করার সুযোগ দেওয়া হোক। সাথে সাথে জোর দাবি জানাচ্ছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থায় পরিণত করতে হবে। বাংলাদেশের মানুষ অপমান সহ্য করে বিদেশে চিকিৎসা নিতে যেতে চায় না। এদেশের মানুষ এদেশেই চিকিৎসা নেবে। কেন টাকা খরচ করে বিদেশে যাবে? এটা আমার দেশবাসীর প্রশ্ন, এটা আমার প্রশ্ন নয়। তা আমরা সবাই সচেতন হব। যার যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে ততটুকু বলতে চাই, চেষ্টা করব বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করা হোক। বাংলাদেশের মানুষ উন্নত চিকিৎসা পাক, অপচিকিৎসায় যেন কেউ না মারা যায়, বিনা চিকিৎসায় যেন কেউ না মারা যায়। আমি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, চিকিৎসার ব্যাপারে আমাদের কোনো ছাড় দেওয়া উচিত নয়। যে যতটুকু শক্তি আছে, সামর্থ্য আছে, যার মুখ আছে সে যেন মুখে বলে যে সে উন্নত মানের চিকিৎসা চায়। দেশে আর কিছু হোক না হোক, উন্নত মানের চিকিৎসা আমাদের দিতেই হবে। চিকিৎসা একটা মৌলিক অধিকার, অর্থাৎ মৌলিক অধিকার হতে হবে উন্নত মানের, যেন বিনা চিকিৎসায় কেউ না মারা যায়। ধন্যবাদ সবাইকে।